সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের আমাদের এই বেদনা ঘন যে পরিবেশ, আমাদের নিত্যদিনের যে সাথী ছিল একদিন, আমাদের সহকর্মী, আমাদের নেতা, সে একজন আইন প্রণেতা ছিল, জাতীয় সংসদ সদস্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক, এত বড় রাজনৈতিক দলের, জাতীয়তাবাদী ছাত্র দল বৃহত্তম একটি ছাত্র সংগঠন, সেই সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক। আজকে সে নেই আমাদের মাঝে, অনেক দিন ধরে সে নেই। সেই 2012 সাল, 2012 সালে 17 এপ্রিল রাত্রে আমাদের সাতক্ষীরার এমপি হাবিবুল ইসলাম হাবিব খবর দিল যে ইলিয়াস ভাইকে তুলে নিয়ে গেছে। ওই রাত্রি 12টার সময় তার সাথে বের হয়ে তার বাসায় গেছি। এই যে সেদিন থেকে তাকে না দেখা এবং তাকে না পাওয়া, আজকেও আমরা সেই না পাওয়ার বেদনায় আমরা প্রত্যেকেই বেদনা বিধুর। আমরা আল্লাহর কাছে দোয়া করব সে যেন আমাদের মাঝে ফিরে আসে, আমাদের সেই প্রাণবন্ত, আমাদের সেই অত্যন্ত দৃঢ় মনোবলের ইলিয়াস আলীকে আবার আমাদের মাঝে ফিরে পাই। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা। আমরা যে দুঃসময় পার করেছি, সে দুঃসময় পার করে আমরা নিঃসন্দেহে বলবো একটা সুসময়ের দিকে আমরা এগোচ্ছি। আমরা আরো সুসময় দেখতে চাই। সুসময় এই জন্য বলছি যে মানে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থেমে নেই। জাতীয়তাবাদী শক্তি যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে না পারে তার জন্য তো চক্রান্ত আছেই। বিএনপির সরকার, এটা তো অনেকের চক্ষুশূল, কিন্তু তবুও তো আমাদের গ্রেপ্তার হওয়ার ভয় নেই, গুম হওয়ার ভয় নেই, ক্রস ফায়ার হওয়ার ভয় নেই। এই সমস্ত ভয় তো গেছে কমপক্ষে। তো সে কারণেই বলছি যে অনেকটাই সুসময় আমরা এসেছি। তবে এই সুসময় শুধু আমার আপনার দুই একজনের জন্য নয়, সুসময় নিশ্চিত করতে হবে সারা জনগণের জন্য, গোটা জাতির জন্য। তাহলেই হবে সেটা সুসময়। আইনের শাসন যেন নিশ্চিত থাকে। কোনো গরিব মানুষ যদি কোনো অন্যায়ের শিকার হয়, সে যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পায়। এটা নিশ্চিত করতে পারলেই সেটা সুশাসন। ক্ষমতার জোরে কেউ যেন কোনো ফায়দা তুলতে না পারে, সেটা হলো সুসময়ের লক্ষ্য। গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে, এই সরকার করেছেন। জনগণ প্রত্যাশা করে গুম অধ্যাদেশ বাতিল হয়েছে, কিন্তু নিশ্চয়ই এই গুম অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, অনেক ল্যাপসেস আছে, ঘাটতি আছে। এটা পূরণ করে একটা গুমের একটা আইন করা হবে, যাতে এমন গুমের আইন হয়, যেহেতু এখন পার্লামেন্ট আছে, একটা পার্লামেন্টারি অ্যাক্ট করতে হবে, যাতে ভবিষ্যতে কোন সরকার আসলেও এই নিষ্ঠুর পন্থা, এই অমানবিক পন্থা অবলম্বন করে তার বিরোধী প্রতিপক্ষকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে অদৃশ্য করার কোনো সুযোগ না পায়। এই ব্যাপারটা সরকারকে নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস সাহেবের আমাদের গুম অধ্যাদেশ বাতিল করেছে, কিন্তু এর জন্য কি করবেন আপনারা? এই গুমকে নিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো আইন করতে হবে, এটাই জনগণ চায়। এই বিষয়টা আপনারা খোলাসা করে বলুন। জনগণ প্রত্যাশা করে এই সরকারের কাছ থেকে যে ডক্টর ইউনূস সাহেবের সময় তখন তারা তাড়াহুড়ো করে করেছে, নিশ্চয়ই অনেক ঘাটতি আছে, সমস্ত ঘাটতি পূরণ করে গুমের উপরে এমন আইন করতে হবে যাতে আর ভবিষ্যতের কোন সরকার কোন ধরনের এই নিষ্ঠুর অমানবিক পন্থা অবলম্বন করতে না পারে। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুক বলবো, এই সরকার একে একে যে পদক্ষেপগুলো নিচ্ছে, পদক্ষেপগুলো তার অঙ্গীকার অনুযায়ী, এবং ক্ষমতায় আসার পর অঙ্গীকার পূরণে আমি মনে করি যে মুহূর্ত মাত্র দেরি হয়নি। অঙ্গীকারের কথা মাটিতে পড়তে না পড়তেই
অঙ্গীকার বাস্তবায়ন হতে শুরু করেছে, আপনার তার প্রমাণ জানেন। আপনার ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, খাল খনন শুরু হয়েছে। আজকেও প্রধানমন্ত্রী গেছেন বগুড়াতে, সেখানে কৃষি কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড ইত্যাদি বিতরণ এবং আরো অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলো, হ্যাঁ এই কাজগুলো তিনি 10 বছরের কৃষি ঋণের যে সুদ মওকুফ করেছেন। পদক্ষেপগুলো একটা যেগুলো বলেছেন সেগুলো করছেন। সুতরাং প্রতিশ্রুতি পূরণের সরকার, সেই সরকার যে আইন প্রণয়ন করবে এটা মানবতার পক্ষে, এটা গুমের বিরুদ্ধে, এটা মানুষের কল্যাণের পক্ষে, গণতন্ত্রকে শক্তিশালী করার পক্ষে, সেই প্রত্যাশা জনগণ করছে এবং সেটার আমরা আভাস শুরু থেকে আজকে 2 মাস হলো, কেবল 2 মাস 2 দিন 3 দিন, তো সেটা আমরা তার নমুনাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা অব্যাহত থাকুক, গুমের উপর একটি শক্তিশালী আইন তৈরি হোক, আর কেউ যাতে কোনো সিন্ডিকেট করতে না পারে, যে সিন্ডিকেটের কারণে শেখ হাসিনা মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, অনেক কারণে ঘৃণিত হয়েছেন। এক সিন্ডিকেট, নিজের দলের লোককে ঠিকাদারি পাইয়ে দেওয়া, সিন্ডিকেট করে পণ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, আদম সিন্ডিকেট থেকে সবজির সিন্ডিকেট সব আওয়ামী লীগারদের দ্বারা, সেটা ছিল আইনের শাসন নয়, আওয়ামী গুন্ডাদের শাসন ছিল। তারেক রহমানের নেতৃত্বে সেটি হবে না। এখন যে সংকট, গ্যাসের সংকট, এলপিজি, এটার যাতে কেউ সিন্ডিকেশন করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকবেন মন্ত্রীরা। সরকার জ্বালানি তেল নিয়ে এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটাই জনগণের দ্বারা অভিনন্দিত হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করেছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তাই মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, আরো পালন করতে হবে। শুধু মুখে কথা বললে হবে না, শুধু এমন কথা বলবেন যেন সামঞ্জস্যহীন কথা না হয়, কথার সাথে যত কাজের মিল হয়। যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করে আপনারাও করুন। শুধু মুখে বলে দিলেন আপনারা সিন্ডিকেট করব না, এই করব না, হতে দিব না, কিন্তু সেটা মানুষ চাক্ষুষ প্রমাণ চায়। এলপিজি সিলিন্ডার নিয়ে, সবজি নিয়ে, আপনার সবজির বাজার নিয়ে, চাল নিয়ে কেউ যাতে কিছু না করতে পারে তার জন্য বাজারে ইন্টারভেনশন সহ দ্রুত গতিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং যাদের নামে ন্যূনতম পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে। এইটাই হচ্ছে সুশাসনের নমুনা। আজকে ইলিয়াস আলীরা আমাদের মধ্যে নেই, কিন্তু তারা একটা সুন্দর দেশ, একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তো তারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা অদৃশ্য করেছে। ইলিয়াস আলীকে আমাদের ফিরিয়ে আনতে হবে। গুমের জন্য যারা দায়ী, যে সমস্ত কর্মকর্তারা, তারা কিন্তু এখনো এই সমাজের মধ্যে আছে। কই চিহ্নিত করে করে এখনো কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কোথায় গুম করেছে, কিভাবে গুম হয়েছে, এগুলো জনগণ জানতে চায়। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, সুমন, পারভেজ, এরা আজকে কোথায়? যারা গুম করেছেন সেই কর্মকর্তারা তো আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে রিমান্ডে নিয়ে বলুন কিভাবে গুম করেছেন, কোথায় গুম করেছেন, কোথায় আছে। এখনো আপনারা সেই সত্য ঘটনা আপনারা বের করতে পারবেন। আমাদের মন্ত্রিসভার মধ্যে গুম হওয়া মন্ত্রী আছেন না? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি নিজেও তো গুম হয়েছে। তো সুতরাং কিভাবে গুম হয়েছে, কিভাবে গুম করেছে ওই সমস্ত নিষ্ঠুর পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা,
এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, তারা তো সবাই পালিয়ে যেতে পারেননি, পালিয়ে যাননি। তারা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এখনো কেন জনগণ জানতে পারছে না এই কিভাবে তারা গুম হয়েছে, কোথায় গুম হয়েছে, কি অবস্থায় তারা আছে? তাদের মুখ থেকেই তো বের হয়ে আসবে। আপনারা তাদেরকে রিমান্ডে নিয়ে আসেন। বন্ধুরা আমার, আমি আবারও সরকারের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, অত্যন্ত ক্ষিপ্র তৎপরতার সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করে এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, পারভেজ, জাকির, সুমন সহ যে সমস্ত জাতীয় নেতা, যুব নেতা, ছাত্র নেতা যাদেরকে গুম করা হয়েছে, শত শত হাজার হাজার, তাদের হদিশ বের করে খুঁজে বের করার ব্যবস্থা গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ।